গুড মর্নিং সকলকে। এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা 35। মর্নিং। সকলে কেমন আছো? তোমাদের সঙ্গে শুভ সকাল, গুড মর্নিং করে আমি শুরু করছি। আজকে করব দারুণ একটা জিনিস, আমার ভীষণ প্রিয়। আর এই শীতের সময় তো অসাধারণ হয়, তাই জন্য তোমাদেরকে আজকে কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা কেমন আছো প্রথমে বলো। ঠান্ডা আবার ঘুরছে, একবার একটু কমে একটু যায় আসে, ভালো লাগছে। চলো এইভাবে ঠান্ডা এনজয় করো, এরপরে গরম এলে তো আর মাথা খারাপ হয়ে যাবে তখন। ঠিক আছে, চলো আজকে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে করব শীতের হরেক রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে একটা সবজি, যেটা অসাধারণ খেতে হয়। আমার তো ভালো লাগে, আমি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদি তোমাদের ভালো লাগে। এখানে কি কি দিয়েছি দেখো, শীতের যত রকমের সবজি আছে। এটা দিয়েছি মূলো, মূলো আর মূলোর এই যে গোড়ার দিকটা মূলো দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি, কাঁচা টমেটো দিয়েছি, আর বেগুন দিয়েছি। এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি সুন্দর করে। ক্যাপসিকাম আছে, একটু বিনস আছে, আর এইখানে আছে শিম আছে, গাঁটি কচু দিয়ে করব আজকে, আলু দেব না। আর আছে চিংড়ি মাছ, কুচো চিংড়িকে আমি পরিষ্কার করে, মানে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি। এখানে চিংড়ি আছে 100 মতন হবে, এর বেশি হবে না। রসুন দিয়ে করব, পেঁয়াজ দেব না। চিংড়ি মাছ আছে, রসুন দিয়ে দুর্দান্ত লাগবে। রসুন কুচিয়েছি, একটা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। এখানে আছে রাঁধুনি, ওই বাটিতে আছে জিরে আর 5 ফোড়ন। বড়ি আছে, বড়িটাকে ভাজবো, তারপরে দেব। কেমন করে করি সে তো, এটা অতি সাধারণ তরকারি, কিন্তু ভালো লাগে খেতে। আর এখানে আছে সর্ষে, কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্ট করে রেখেছি। ওইটাকে একটু নিয়েছি, এখানে 1 চামচ হবে, 1 চামচের বেশি হবে না। ঠিক আছে, যদি তোমাদের কারুর ভালো লাগে তাহলে তোমরাও এইভাবে করতে পারো। শীতের হরেক রকম সবজি দিয়ে আজকে করব 5 মেশালি তরকারি, তাতে আবার থাকবে চিংড়ি মাছ। আমি এগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন ঠান্ডার দিনে ওই কাটাকুটি এত মানে করিনি, কেটে তারপর তোমাদের সামনে নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। চলো গ্যাসে কড়া চাপিয়েছি, এইবারে ধীরে ধীরে করব। তবে রাঁধুনি, আমি এই চচ্চড়িটা যখন করি, এটাকে চচ্চড়ি বলি, 5 মেশালি সবজিও বলা যায়, চচ্চড়িও বলা যায়। এটা যখন করি তখন রাঁধুনি ফোড়ন দিই, গোটা জিরে দিই, আর 5 ফোড়ন দিই। এবারে শুরু করি। কড়াই চাপিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এখানে চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে রেখেছি আমি। ঠিক আছে, প্রথমে তেলটা গরম করে কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। 5 মেশালি সবজি শীতের দিনে খুব সুন্দর হয়, অন্য সময় হয়, তবে শীতের সবজিটা বেশি ভালো হয়। আমার ভালো লাগে তাই জন্য শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা করবে, অবশ্যই করবে। পেঁয়াজ দেবো না, আলু দেবো না, রসুন ফোড়ন দিয়ে আমি কেমন করে করি আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তবে বড়িটাকে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। এইবারে দেবো চিংড়ি মাছ, ওই তেলের মধ্যে ভেজে তুলে নেবো, হালকা ভাজবো। ঠিক আছে, চলো এইভাবে হালকা ভাজা হয়ে গেছে, এইভাবে তুলে নেবো। দেখো যে তেলটায় চিংড়ি মাছ ভেজেছি আমি ওই তেলটাই দেব, তাহলে চিংড়ি মাছের একটা গন্ধটাও থাকবে আর খেতেও সুন্দর হয়। আমি যেমনভাবে করি আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রসুন দিলাম, আজকে পেঁয়াজ দেবো না কিন্তু, রসুন দিলাম, ওটা লঙ্কা দিলাম। জানি না তোমরা সব রকম এইভাবে খেতে পছন্দ করো কিনা, আমার ভালো লাগে তাই জন্য শেয়ার করছি। এটা দিলাম রাঁধুনি, আর দিলাম 5 ফোড়ন আর
জিরে হয়ে গেছে। এইবারে দেবো গাঁটি কচুগুলো। গাঁটি কচু সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যেই হয়ে যাবে। এবারে দেবো শিমটা। গাঁটি কচু কিন্তু সেদ্ধ করে দিতে পারো, কিন্তু আমি এইভাবে দিই। এবারে দেবো মূলোর এই যে ডান্ডিগুলো, এই ডান্ডিগুলো একটু দেবে, তাহলে ভালো লাগে। দেখো আমি যেগুলো পছন্দ করি আমি সেইগুলোই তোমাদেরকে বলছি। এবারে তোমাদের যদি মনে হয় দেবে না, শুধু মূলো দেবে, তাও দিতে পারো। শীতের দিনে এইরকম পাঁচমিশালি চিংড়ি মাছের ফোড়ন দিয়ে, রসুন আর চিংড়ি মাছের ফোড়ন দিয়ে পাঁচমিশালি সবজি খেতে ভালো লাগে। পরপর সমস্ত সবজিগুলো দিয়ে যাবো আমি। বেগুন, তারপরে তোমার ক্যাপসিকাম, এই সবজিটা খুব সুন্দর খেতে হয়। সবজি ঝুড়িতে যত রকম সবজি থাকবে সব দিয়ে একটা পাঁচমিশালি সবজি। একটার পর একটা দিচ্ছি আর একটু নাড়াচ্ছি, ঠিক আছে। কাঁচা টমেটোও দিয়েছি, কাঁচা টমেটো দিলে টেস্ট ভালো আছে। সব দেওয়া হয়ে গেছে। এইবারে লাস্টে দেবো পেঁয়াজ কুলিগুলো। পেঁয়াজ দিচ্ছি না, আমি পেঁয়াজ কলি দিচ্ছি, তাহলে জিনিসটা খেতে সুন্দর হয়। জিনিসটা মেখে মেখে যায়, খেতেও সুন্দর হয়। সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এইবারে নুন আর হলুদ দেবো। এইবারে দেবো নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আমি আমার সবজির পরিমাণে দিলাম। শীতের দিনে রান্না করেও মজা, খেয়েও মজা। এবারে হলুদ দিলাম। সবজিগুলোকে এইভাবে মানে একটু লম্বা লম্বা করে কাটলে জিনিসটা ভালো লাগে, জিনিসটা সুন্দর হবে আর খেতে তো অপূর্ব হয়। আমাদের ভালো লাগে, তাই জন্য যারা চিংড়ি মাছ খাও তারা জানবে। চলো নাড়িয়ে দিয়েছি, এইবারে ঢাকা দেবো। কিছুক্ষণ হবে, কিছুক্ষণ পরে তারপরে আবার আসবো। দেখো কিছুক্ষণ পরে এলাম, সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। যত সুন্দর করে কষানো হবে তত জিনিসটা সুন্দর হবে খেতে। তোমাদের সঙ্গে গল্প করছি, রান্না করছি। কিছুক্ষণ পরে আবার এলাম। এইভাবে একটু ঢাকাতে হবে, একটু নাড়ানাড়ি করতে হবে। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যত সুন্দরভাবে ভাজা হবে টেস্ট তত সুন্দর আসবে। প্রত্যেকটা সবজি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে দেব, তাড়াতাড়ি হয় সবজি তো, এই যে এখানে সর্ষে আর লঙ্কার এটা দিয়ে দেবো। শীতে পাঁচমিশালি সবজি
পেঁয়াজ কলি আছে, দারুণ একটা সুন্দর গন্ধ আসছে। সমস্ত সবজির গন্ধ তো আসছেই, পেঁয়াজ কলিও আছে। এইবারে ঢাকা দিয়ে দেবো। দেখো বেশ কিছুক্ষণ পরে এলাম আমি। এই জিনিসটা সেদ্ধ হয়েছে কিনা আগে দেখতে হবে। হয়ে গেছে। অন্য সবজি নরম সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কচুটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। এইবারে দেব এই যে চিংড়ি মাছ পুরোটা দিয়ে দিলাম। তরকারিতে চিংড়ি মাছ পড়লে তার টেস্টটাই আলাদা হয়ে যায়। তাই যদি এইভাবে সব রকম সবজি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এইবারে দেব ধনে পাতা। আমাদের বাড়ি গেলে আমার ভাজ ও জানে আমি এই জিনিসটা খেতে খুব ভালোবাসি, ওই জন্য গরম গরম হলেই বলবো চর্দি চলে এসো। এই দেখো এখানে সব রকম মশলা, যেটা ওই মশলাটা দিয়ে দিলাম। ও ঠিক এই সবজিটা করবে আর আমাদের চর্দি এসো। এখন তো যাওয়া হয় না, তখন খুব যেতাম, খুব মানে বছরে একবার। এইটা করছি, ভাজের কথা মনে পড়ছে। হয়ে গেছে জিনিসটা। এবারে নামাবো, এবারে নামিয়ে নেব। দেখো সবজিটা নামিয়ে নিয়ে এসছি, দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও ওই রকম হবে। এবারে দেব বড়িগুলো ওপর থেকে। বড়িগুলো তরকারির মধ্যে দেব না, তরকারির মধ্যে দিলে মুখে বাঁধবে না। এইভাবে ওপর থেকে দিলে দারুণ খেতে হয়। একবার করে তোমরা দেখতে পারো। হয়ে গেছে তরকারিটাই, দেখো কত সুন্দর। সব রকম সবজি দিয়ে, শীতের সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ বড়ি দিয়ে তৈরি। যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরা নিজেরাও করে নেবে, করে খেও। আর আমার মতন যারা সবজি খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবে, এবং যারা খায় না তাদেরকেও অল্প ট্রাই করার জন্য বললাম। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই খেও। চলো আজকে তাহলে কি করব, টাটা করব। তোমাদের ইচ্ছে হলে করো, ভালো লাগবে অবশ্যই। সঙ্গে থেকো, যদি ভালো লাগে নিজেরা করে খাবে, শেয়ার করবে, আর লাইক দিও, সাবস্ক্রাইব করো। তাহলে আজকে টাটা করলাম। হ্যালো সকলকে। আজকে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যদি ভালো লাগে অবশ্যই করো এই যে জিনিসটা। চললাম, টাটা।